সাহস? তুই আমার বাড়িতে এসে আমার আব্বাকে বলছিস আমার বিচার করতে? আজকে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেচারার কি হাল হয়? হাল বেহাল হইব। আমারে অপমান করছে, এর পরিণতি খুব খারাপ হইব। মানুষও মনে করে না। আপা মনে কি একটু দয়া মায়া নাই? দুঃখ করিস না নুপুর, সুলতানা হয়ে আমি তোর কাছে মাপ চেয়েছি। আমার রাগ 10 গুণ বেশি। আমি কোনো সাধারণ ঘরের মাইয়া না, সর্দার বাড়ির মাইয়া। তোর এক থাপ্পড় মানে আমার 10 থাপ্পড়। আমি চুরি করি নাই। চুপ, চোরের বাচ্চা চোর। আম্মা তুমি সরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকের নাম অহংকারী চাকর দয়ালু মালিক। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে। তার পূর্বে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে ভিডিও রিলিজ হওয়ার সাথেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখছেন চেয়ারম্যানের মেয়ে সুলতানা আপা এতটাই দাম্ভিক্য, এতটাই সে মেজাজটা মানুষের সামনে ফুটিয়ে তোলে। তার রাগ, তার ক্ষোভ, তার চাহনি এবং তার মধ্যে যে ব্যবহার আচার অত্যন্ত একেবারেই জঘন্যতম বললেই চলে। মানুষের সাথে তার ব্যবহার আচার অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন সে চেয়ারম্যানের মেয়ে হিসেবে, অর্থাৎ তার বাবা আফজাল সর্দার, একে তো চেয়ারম্যান, আবার চেয়ারম্যানের মেয়ে হওয়ার কারণে তার দাপটই আলাদা। এক টুকরা মিষ্টির তার বাড়ির চাকর মেয়েটি, যার নাম হলো নূপুর, আমাদের নূপুর আপা খেয়েছিল, যার কারণে তাকে চোর সাব্যস্ত করা হয়েছে। অথচ মিষ্টিটা দিয়েছে কিন্তু সুলতানা আপার মা, আর সেটা কোনো মতেই মেনে না নিয়ে নূপুরকে অত্যন্ত মারধরও করলো। আপনারা দেখছেন এই নাটকের মধ্যে একজন সুন্দরতম নায়ক, সে আর কেউ নাই, সে হলো আমাদের হামিদ ভাই। অত্যন্ত সুন্দর পাঠ এখানে তার আছে। সেও কিন্তু চেয়ারম্যানের বাড়িতে কাজের জন্য আসছিল। প্রতিমধ্যেই কিন্তু দেখা সেই ডাইনির সাথে, অর্থাৎ সুলতানা আপা। যথেষ্ট পরিমাণে অপমান পথের মধ্যে হয়ে গেছে। এখন হামিদ ভাই যখন চেয়ারম্যানের বাড়িতে এসেছে, এদিকে সুলতানা আপা স্কুল থেকে বাড়ি ফেরার পথে আগে এসেছে হামিদ ভাই বললেন যে পথে আমার সাথে এরকম একটা মেয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত রেগে গেছেন যে দেখে নেব কে সে, নাম বলো। নাম বলতে বলতে নূপুর আপা উপস্থিত। যখন উপস্থিত তখনই দেখা যাচ্ছে এই সেই মেয়ে অত্যন্ত খারাপ ভাষা আমাকে গালিগালাজ করেছে, জুতা মারতে চেয়েছে, একে আপনি বিচার করুন। এখন সে বলতেছে আমার বাবার কাছে আমার বিচার, এটা কেমন করে হয়? বাবা এ কিন্তু বেয়াদব, এর শায়েস্তা আমি নিজের হাতে করব। হামিদ ভাই এসে সমর পারো না চাকরির জন্য, এখনই তাকে পিটানোর জন্য অস্থির হয়ে গেলেন তার মেয়ে। সেই পরবর্তী মালায় আপনাদেরকে সব কিছু ফুটিয়ে তুলব। আসলে এই যে নিরাসন অহংকারিতা কিভাবে দমন হয়, অহংকার পতনের মূল, এটা কিভাবে দমন করা হবে সেটা আপনারা পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। অতএব আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকের নাম অহংকারী চাকর দয়ালু মালিক। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে।
তার পূর্বে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে ভিডিও রিলিজ হওয়ার সাথেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখছেন চেয়ারম্যানের মেয়ে সুলতানা আপা এতটাই দাম্ভিক্য, এতটাই সে মেজাজটা মানুষের সামনে ফুটিয়ে তোলে, তার রাগ, তার ক্ষোভ, তার চাহনি এবং তার মধ্যে যে ব্যবহার আচার অত্যন্ত একেবারেই জঘন্যতম বললেই চলে। মানুষের সাথে তার ব্যবহার আচার অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন সে চেয়ারম্যানের মেয়ে হিসেবে, অর্থাৎ তার বাবা আফজাল সর্দার, একে তো চেয়ারম্যান, আবার চেয়ারম্যানের মেয়ে হওয়ার কারণে তার দাপটই আলাদা। এক টুকরা মিষ্টির তার বাড়ির চাকর মেয়েটি, যার নাম হলো নূপুর, আমাদের নূপুর আপা খেয়েছিল, যার কারণে তাকে চোর সাব্যস্ত করা হয়েছে। অথচ মিষ্টিটা দিয়েছে কিন্তু সুলতানা আপার মা, আর সেটা কোনো মতেই মেনে না নিয়ে নূপুরকে অত্যন্ত মারধরও করলো। আপনারা দেখছেন এই নাটকের মধ্যে একজন সুন্দরতম নায়ক, সে আর কেউ নাই, সে হলো আমাদের হামিদ ভাই। হামিদ ভাই অত্যন্ত সুন্দর পাঠ এখানে তার আছে। সেও কিন্তু চেয়ারম্যানের বাড়িতে কাজের জন্য আসছিল। প্রতিমধ্যেই কিন্তু দেখা সেই ডাইনির সাথে, অর্থাৎ সুলতানা আপা। যথেষ্ট পরিমাণে অপমান পথের মধ্যে হয়ে গেছে। এখন হামিদ ভাই যখন চেয়ারম্যানের বাড়িতে এসেছে, এদিকে সুলতানা আপা স্কুল থেকে বাড়ি ফেরার পথে, আগে এসেছে হামিদ ভাই। হামিদ ভাই বললেন যে পথে আমার সাথে এরকম একটা মেয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত রেগে গেছেন যে দেখে নেব কে সে, নাম বলো। নাম বলতে বলতে নূপুর আপা উপস্থিত। যখন উপস্থিত তখনই দেখা যাচ্ছে এই সেই মেয়ে অত্যন্ত খারাপ ভাষা আমাকে গালিগালাজ করেছে, জুতা মারতে চেয়েছে, একে আপনি বিচার করুন। এখন সে বলতেছে আমার বাবার কাছে আমার বিচার, এটা কেমন করে হয়? বাবা এ কিন্তু বেয়াদব, এর শায়েস্তা আমি নিজের হাতে করব। হামিদ ভাই এসে সমর পারল না চাকরির জন্য, এখনই তাকে পিটানোর জন্য অস্থির হয়ে গেলেন তার মেয়ে। সেই পরবর্তী মালায় আপনাদেরকে সব কিছু ফুটিয়ে তুলব। আসলে এই যে নিরাসন অহংকারিতা কিভাবে দমন হয়, অহংকার পতনের মূল, এটা কিভাবে দমন করা হবে সেটা আপনারা পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। অতএব আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকের নাম অহংকারী চাকর। অহংকারী চাকর দয়ালু মালিক। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে। তার পূর্বে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে ভিডিও রিলিজ হওয়ার সাথেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখছেন চেয়ারম্যানের মেয়ে সুলতানা আপা এতটাই দাম্ভিক্য, এতটাই সে মেজাজটা মানুষের সামনে ফুটিয়ে তোলে, তার রাগ, তার ক্ষোভ, তার চাহনি এবং তার মধ্যে যে ব্যবহার আচার অত্যন্ত একেবারেই জঘন্যতম বললেই চলে। মানুষের সাথে তার ব্যবহার আচার অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন সে চেয়ারম্যানের মেয়ে হিসেবে, অর্থাৎ তার বাবা আফজাল সর্দার, একে তো চেয়ারম্যান, আবার চেয়ারম্যানের মেয়ে হওয়ার কারণে তার দাপটই আলাদা। এক টুকরা মিষ্টির তার বাড়ির চাকর মেয়েটি, যার নাম হলো নূপুর, আমাদের নূপুর আপা খেয়েছিল, যার কারণে তাকে চোর সাব্যস্ত করা হয়েছে। অথচ মিষ্টিটা দিয়েছে কিন্তু সুলতানা আপার মা, আর সেটা কোনো মতেই মেনে না নিয়ে নূপুরকে অত্যন্ত মারধরও করলো। আপনারা দেখছেন এই নাটকের মধ্যে একজন সুন্দরতম নায়ক,
সে আর কেউ নাই, সে হলো আমাদের হামিদ ভাই। হামিদ ভাই অত্যন্ত সুন্দর পাঠ এখানে তার আছে। সেও কিন্তু চেয়ারম্যানের বাড়িতে কাজের জন্য আসছিল। প্রতিমধ্যেই কিন্তু দেখা সেই ডাইনির সাথে, অর্থাৎ সুলতানা আপা। যথেষ্ট পরিমাণে অপমান পথের মধ্যে হয়ে গেছে। এখন হামিদ ভাই যখন চেয়ারম্যানের বাড়িতে এসেছে, এদিকে সুলতানা আপা স্কুল থেকে বাড়ি ফেরার পথে। আগে এসেছে হামিদ ভাই। হামিদ ভাই বললেন যে পথে আমার সাথে এরকম একটা মেয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত রেগে গেছেন যে দেখে নেব কে সে, নাম বলো। নাম বলতে বলতে নূপুর আপা উপস্থিত। যখন উপস্থিত তখনই দেখা যাচ্ছে এই সেই মেয়ে অত্যন্ত খারাপ ভাষা আমাকে গালিগালাজ করেছে, জুতা মারতে চেয়েছে, একে আপনি বিচার করুন। এখন সে বলতেছে আমার বাবার কাছে আমার বিচার, এটা কেমন করে হয়? বাবা এ কিন্তু বেয়াদব, এর শায়েস্তা আমি নিজের হাতে করব। হামিদ ভাই এসে সমর পারল না চাকরির জন্য, এখনই তাকে পিটানোর জন্য অস্থির হয়ে গেলেন তার মেয়ে। সেই পরবর্তী মালায় আপনাদেরকে সব কিছু ফুটিয়ে তুলব। আসলে এই যে নিরাসন অহংকারিতা কিভাবে দমন হয়, অহংকার পতনের মূল, এটা কিভাবে দমন করা হবে সেটা আপনারা পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। অতএব আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকের নাম অহংকারী চাকর। অহংকারী চাকর দয়ালু মালিক। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে। তার পূর্বে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে ভিডিও রিলিজ হওয়ার সাথেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখছেন চেয়ারম্যানের মেয়ে সুলতানা আপা এতটাই দাম্ভিক্য, এতটাই সে মেজাজটা মানুষের সামনে ফুটিয়ে তোলে, তার রাগ, তার ক্ষোভ, তার চাহনি এবং তার মধ্যে যে ব্যবহার আচার অত্যন্ত একেবারেই জঘন্যতম বললেই চলে। মানুষের সাথে তার ব্যবহার আচার অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন সে চেয়ারম্যানের মেয়ে হিসেবে, অর্থাৎ তার বাবা আফজাল সর্দার, একে তো চেয়ারম্যান, আবার চেয়ারম্যানের মেয়ে হওয়ার কারণে তার দাপটই আলাদা। এক টুকরা মিষ্টির তার বাড়ির চাকর মেয়েটি, যার নাম হলো নূপুর, আমাদের নূপুর আপা খেয়েছিল, যার কারণে তাকে চোর সাব্যস্ত করা হয়েছে। অথচ মিষ্টিটা দিয়েছে কিন্তু সুলতানা আপার মা, আর সেটা কোনো মতেই মেনে না নিয়ে নূপুরকে অত্যন্ত মারধরও করলো। আপনারা দেখছেন এই নাটকের মধ্যে একজন সুন্দরতম নায়ক, সে আর কেউ নাই, সে হলো আমাদের হামিদ ভাই। হামিদ ভাই অত্যন্ত সুন্দর পাঠ এখানে তার আছে। সেও কিন্তু চেয়ারম্যানের বাড়িতে কাজের জন্য আসছিল। প্রতিমধ্যেই কিন্তু দেখা সেই ডাইনির সাথে, অর্থাৎ সুলতানা আপা। যথেষ্ট পরিমাণে অপমান পথের মধ্যে হয়ে গেছে। এখন হামিদ ভাই যখন চেয়ারম্যানের বাড়িতে এসেছে, এদিকে সুলতানা আপা স্কুল থেকে বাড়ি ফেরার পথে। আগে এসেছে হামিদ ভাই। হামিদ ভাই বললেন যে পথে আমার সাথে এরকম একটা মেয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত রেগে গেছেন যে দেখে নেব কে সে, নাম বলো। নাম বলতে বলতে নূপুর আপা উপস্থিত। যখন উপস্থিত তখনই দেখা যাচ্ছে এই সেই মেয়ে অত্যন্ত খারাপ ভাষা আমাকে গালিগালাজ করেছে, জুতা মারতে চেয়েছে, একে আপনি বিচার করুন। এখন সে বলতেছে আমার বাবার কাছে আমার বিচার, এটা কেমন করে হয়? বাবা এ কিন্তু বেয়াদব, এর শায়েস্তা আমি নিজের হাতে করব। হামিদ ভাই এসে সমর পারল না চাকরির জন্য, এখনই তাকে পিটানোর জন্য অস্থির হয়ে গেলেন তার মেয়ে। সেই পরবর্তী মালায় আপনাদেরকে সব কিছু ফুটিয়ে তুলব। আসলে এই যে নিরাসন অহংকারিতা কিভাবে দমন হয়, অহংকার পতনের মূল,
এটা কিভাবে দমন করা হবে সেটা আপনারা পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। অতএব আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকের নাম অহংকারী চাকর। অহংকারী চাকর দয়ালু মালিক। আপনারা দেখছেন অত্যন্ত সুন্দরভাবে, এবং পরবর্তী পর্বমালা আপনাদেরকে দেখানো হবে। তার পূর্বে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে ভিডিও রিলিজ হওয়ার সাথেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখছেন চেয়ারম্যানের মেয়ে সুলতানা আপা এতটাই দাম্ভিক্য, এতটাই সে মেজাজটা মানুষের সামনে ফুটিয়ে তোলে, তার রাগ, তার ক্ষোভ, তার চাহনি এবং তার মধ্যে যে ব্যবহার আচার অত্যন্ত একেবারেই জঘন্যতম বললেই চলে। মানুষের সাথে তার ব্যবহার আচার অত্যন্ত খারাপ। আপনারা দেখছেন সে চেয়ারম্যানের মেয়ে হিসেবে, অর্থাৎ তার বাবা আফজাল সর্দার, একে তো চেয়ারম্যান, আবার চেয়ারম্যানের মেয়ে হওয়ার কারণে তার দাপটই আলাদা। এক টুকরা মিষ্টির তার বাড়ির চাকর মেয়েটি, যার নাম হলো নূপুর, আমাদের নূপুর আপা খেয়েছিল, যার কারণে তাকে চোর সাব্যস্ত করা হয়েছে। অথচ মিষ্টিটা দিয়েছে কিন্তু সুলতানা আপার মা, আর সেটা কোনো মতেই মেনে না নিয়ে নূপুরকে অত্যন্ত মারধরও করলো। আপনারা দেখছেন এই নাটকের মধ্যে একজন সুন্দরতম নায়ক, সে আর কেউ নাই, সে হলো আমাদের হামিদ ভাই। হামিদ ভাই অত্যন্ত সুন্দর পাঠ এখানে তার আছে। সেও কিন্তু চেয়ারম্যানের বাড়িতে কাজের জন্য আসছিল। প্রতিমধ্যেই কিন্তু দেখা সেই ডাইনির সাথে, অর্থাৎ সুলতানা আপা। যথেষ্ট পরিমাণে অপমান পথের মধ্যে হয়ে গেছে। এখন হামিদ ভাই যখন চেয়ারম্যানের বাড়িতে এসেছে, এদিকে সুলতানা আপা স্কুল থেকে বাড়ি ফেরার পথে, আগে এসেছে হামিদ ভাই। হামিদ ভাই বললেন যে পথে আমার সাথে এরকম একটা মেয়ে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত রেগে গেছেন যে দেখে নেব কে সে, নাম বলো। নাম বলতে বলতে নূপুর আপা উপস্থিত। যখন উপস্থিত তখনই দেখা যাচ্ছে এই সেই মেয়ে অত্যন্ত খারাপ ভাষা আমাকে গালিগালাজ করেছে, জুতা মারতে চেয়েছে, একে আপনি বিচার করুন। এখন সে বলতেছে আমার বাবার কাছে আমার বিচার, এটা কেমন করে হয়? বাবা এ কিন্তু বেয়াদব, এর শায়েস্তা আমি নিজের হাতে করব। হামিদ ভাই এসে সমর পারল না চাকরির জন্য, এখনই তাকে পিটানোর জন্য অস্থির হয়ে গেলেন তার মেয়ে। সেই পরবর্তী মালায় আপনাদেরকে সব কিছু ফুটিয়ে তুলব। আসলে এই যে নিরাসন অহংকারিতা কিভাবে দমন হয়, অহংকার পতনের মূল, এটা কিভাবে দমন করা হবে সেটা আপনারা পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। অতএব আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নতুন ধারাবাহিক সিরিজ, নতুন নাটক নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটক